আচ্ছা শুনো, শব্দের আমরা 6 নম্বর রুল, হ্যাঁ 6 নম্বর রুলসটা অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, শব্দের শুরুতে ই কি থাকবে? ই ই ইউ ইউ ই ডব্লিউ ইডব্লিউ ইউ থাকলে এবং তার উচ্চারণ যদি ইউ এর মতো হয়, কার মতো হয়? ইউ এর মতো ইউ এর মতো হয়, তাহলে তার পূর্বে কি বসবে? এ বসবে এ বসবে। কার উচ্চারণ? ইউ ই ইউ ইউ ডব্লিউ ইউ এর এবং এর উচ্চারণ যদি ইউ এর মতো হয়, তাহলে তার পূর্বে কি বসবে? এ বসবে আর যদি উচ্চারণ ইউ এর মতো না হয়, তাহলে এন বসবে। এন বসবে। লক্ষ্য করো, তার পূর্বে এন বসবে বসবে। এগুলো আমরা প্রতিনিয়তই ভুল হয়, ঠিক আছে না, উচ্চারণগত। চলো আমরা কতগুলো উদাহরণ দেখি, তাই না? আচ্ছা, দ্য কাউ ইজ ড্যাশ ইউজফুল অ্যানিমেল, ঠিক আছে। এখন আমাদের আর্টিকেলটা কোথায় বসাতে হবে? দেশে ড্যাশে। হ্যাঁ, ড্যাশে আমাদের কি বসাতে হবে? আর্টিকেল আর্টিকেলটা বসাতে হবে হবে। এখন লক্ষ্য করো, এখানে কি বসবে তোমরা বলো তো? এ বসবে কি বসবে? এ এ। কেন এ বসবে? কারণ ইউ এর মতো হয়েছে কোনটার উচ্চারণ? এই যে শব্দের প্রথম লেটার কি ছিল? ইউ। ইউ এবং ইউ এর উচ্চারণ কিসের মতো হয়েছে? ইউ এর মতো ইউ এর মতন হয়েছে। আমি পূর্বেই বলেছিলাম, যদি শব্দের প্রথমে ই ইউ বা ই ডব্লিউ ইউ থাকে, তার উচ্চারণ যদি ইউ এর মতো হয়, তাহলে আমরা কি বসিয়ে দিব? এ বসিয়ে দিব। গুড। আচ্ছা, এরপর দেখো, ডিনা ইজ ড্যাশ ইউনিভার্সিটি স্টুডেন্ট। আবার বলি, ডিনা ইজ ইউনিভার্সিটি স্টুডেন্ট। এখানে কি হবে তোমরা বলো তো? এ। কেমনে? শব্দের প্রথম অক্ষর ইউ এর মতো উচ্চারিত হয়েছে ইউ এর মতো উচ্চারিত হয়েছে। আচ্ছা, নাবা, এখানে ইউনিভার্সিটি ভার্সিটি এবং ইউনিভার্সিটির আমাদের এখানে কিসের মতো উচ্চারণ হয়েছে? ইউ এর মতো কার অক্ষর? এটা ইউ এর উচ্চারণ ইউ এর মতো ইউ এর মতন হয়েছে, এই জন্য আমরা এখানে কি বসাবো? এ বসিয়ে দেবো, ঠিক আছে। আচ্ছা, তারপর লক্ষ্য করো, এখানে আমরা প্রথমে একটা শূন্যস্থান রেখেছি, তারপর একটা ওয়ার্ড এবং তারপর একটা ভাগ বিভাগ, আমরা তো বিভাগ চিনি, হ্যাঁ। তারপর আবার শূন্যস্থান, তারপর ইউনিক প্লেস। এখন দেখো, এটা তো আমরা জানি মসজিদ, মাস্ক, অথবা এটা সঠিক উচ্চারণ মাস্ক। দেখো, শব্দের প্রথম কি রয়েছে? কনসোনেন্ট। আমরা জানি শব্দের প্রথমে কনসোনেন্ট থাকলে তার পূর্বে কি বসে? এ বসে, ঠিক আছে, এবং এ বসে। সুতরাং যেহেতু আমাদের এখানে ভাওয়েল নেই এবং শব্দটা সম্পূর্ণ উচ্চারণ আসছে কনসোনেন্টের মতো, সুতরাং আমরা এখানে কি বসিয়ে দিব? এ বসিয়ে দেব। এ মাস্ক, হ্যাঁ, বা এ মাস্ক ইজ, দেখো এটা উচ্চারণ কি? ইউনিক। ইউনিক দেখো, লক্ষ্য করো তো, ইউ এর উচ্চারণ কার মতন হচ্ছে? ইউ এর মতো ইউ এর মতন। ইউ এর উচ্চারণ যদি ইউ এর মতই থাকে, তাহলে অবশ্যই তার পূর্বে আমরা কি বসিয়ে দিব? এ বসিয়ে দিব, ঠিক আছে। ইউনিক প্লেস। ইউনিক প্লেস মানে কি? অদ্বিতীয় জায়গা। অর্থাৎ মসজিদ, একটি মসজিদ হলো একটি অদ্বিতীয় জায়গা, ঠিক আছে। আচ্ছা, এরপরটা নেক্সট ডি নাম্বার অপশনটা দেখো, হি বট। বট মানে ক্রয় করেছিল, ক্রয় করেছিল বা কিনেছিল, হ্যাঁ, আমরা তো এগুলো জানি। বট, সে কিনেছিল ইউ ইউ, ঠিক আছে। আচ্ছা, তার মানে প্রথমে আমরা ই ডব্লিউ এর উচ্চারণ কার মতন হচ্ছে? ইউ ইউ এর মতো স্বাভাবিকভাবে আসছে, সুতরাং সেখানে আমরা কি বসিয়ে দিব? এ বসিয়ে দেব। এ, এটা হলো বেরি। এটা মানে কি? বেড়া। স্ত্রীলিঙ্গ হলো কি? বেরি। মানে হি বট এ বা ইউ, ঠিক আছে, সে একটি বেরি ক্রয় করেছিল বা কিনে ছিল। আচ্ছা, নেক্সট দেখো, খাইরুল ইজ, এটা কি? ইউরোপিয়ান। তো দেখো, ইউরোপিয়ান, হ্যাঁ। দেখো, এই যে আমরা শব্দ ইউ আছে, শব্দের শুরুতে কি আছে? ইউ আছে, হ্যাঁ। আগে আমরা এগুলো ছিল কি? ইউ ছিল, এবং এটার মধ্যে কি আছে আমাদের? ইউ ছিল, মানে ইউরোপিয়ান, হ্যাঁ, ইউরোপিয়ান। তাহলে ইউ এর উচ্চারণ কিসের মতো হয়েছে? ইউ এর মতো ইউ এর মতো হয়েছে, সুতরাং সেখানে আমরা কি বসিয়ে দিব? এ বসিয়ে দিব, নিঃসন্দেহে। কোনো সন্দেহ আছে কি? না, কোনো সন্দেহ নেই আমাদের। আচ্ছা, নেক্সট, এরপর লক্ষ্য করো, আই বট, মানে এটাও মানে কি? বাই দুই নাম্বার কি? বট, হ্যাঁ, এটা ফার্স্ট টেন্স। হ্যাঁ, আমি ক্রয় করেছিলাম ইউনিফর্ম। ইউনিফর্ম মানে কি? আমাদের যে কোনো একটি পোশাক, হ্যাঁ, কোন ধরনের পোশাক? যেগুলো আমাদের স্কুলের পোশাক হতে পারে, যেগুলা, হ্যাঁ, ফর্মাল, হ্যাঁ। আচ্ছা, ফর্মাল, হ্যাঁ, ইউনিফর্ম ইয়েস্টারডে,
ইয়েস্টারডে মানে কি গতকাল, হ্যাঁ গতকাল। গতকাল আমি একটি ইউনিফর্ম ক্রয় করেছিলাম। এখন দেখো শূন্যস্থান আমরা এখানে বসাবো, এখানে আমাদের দেখতে হবে ইউনিফর্ম, তাহলে ইউ এর উচ্চারণ কিসের মতন আসছে? ইউ এর মতন, তার মানে আমরা কি বসিয়ে দিব? বসিয়ে দিব। লক্ষ্য করে একটু বিকল্প লক্ষ্য করি আমরা, যেহেতু আমরা লিখেছিলাম যে ইউ এর মতো উচ্চারণ যদি না হয় তাহলে কি বসিয়ে দিব? এন বসিয়ে দিব। হ্যাঁ আচ্ছা, এখানে লক্ষ্য করো আমব্রেলা ড্যাশ আমব্রেলা, লক্ষ্য করো তো ইউ এর উচ্চারণ কার মতন আসছে? আর মতন। আমব্রেলা আমব্রেলা। আচ্ছা আমব্রেলা এটার মধ্যে কিসের মতন আসছে? আর মতন উচ্চারণ আসছে। দেখো এই যে ইউ এর উচ্চারণ কার মতন আসছে? আর মতন। আর ইউ এর উচ্চারণ যদি আর মতন আসে বা ইউ এর উচ্চারণ যদি ইউ এর মতন না হয় তাহলে অবশ্যই আমরা কি বসিয়ে দিব? এন বসিয়ে দিব। এন বসিয়ে দিব। এবং দেখো এটা হচ্ছে এডুকেশন, এডুকেশন, হ্যাঁ এডুকেশন, তো ই এর উচ্চারণ কিন্তু এডুকেশন। তোমার এখানে ইউ এর মতন হয় নাই, যদিও শব্দের প্রথমে কি ছিল? ই ছিল, কিন্তু এই ই এর উচ্চারণ কার মতন হয় নাই? ইউ এর মতন হয়নি। সুতরাং আমরা কি বসিয়ে দিব? এন। আবার অন্যভাবে বলতে পারি শব্দের শুরুতে আমাদের বাউল রয়েছে। কি রয়েছে? বাউল। আমরা জানি কি কয়টা বাউল আছে আমাদের? 5টা। কি কি বলতো? ও ইউ, ই আই ও ইউ, এগুলো হলো বাউল। এগুলো থাকলে আমরা কি বসিয়ে দিই? সাধারণত এন বসিয়ে দিই। যদিও নিয়মের এইগুলোর বাইরে অনেক নিয়ম রয়েছে, আমরা সবগুলো শিখবো। ঠিক আছে, তার মানে কি আমরা এন বসিয়ে দেবো কখন? শব্দের শুরুতে বাউল ছিল, ই ছিল, কিন্তু ই এর উচ্চারণ কিসের মতো হয় নাই? ইউ এর মতো হয় নাই। সুতরাং আমরা কি বসিয়ে দিলাম? এন। গুড, পারছো সবাই? আচ্ছা, নেক্সট ক্লাস, হ্যাঁ নেক্সট টপিক আমরা নেক্সটে করবো। হ্যাঁ।